আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন যে ওলের ভর্তা কেমন করে হয়, তাই ওল আমি আজকে নিয়ে চলে এসেছি। অল্প ছিল, অল্প ওলটা নিয়ে চলে এসেছি। তারপর ওই মাঝখানে কেটে দিয়েছি, ভালো করে ছাড়িয়ে মাঝখানে কেটে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি। এরপর আমি ওলটাকে হাতে ফেলে দেব। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ওর ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আমি এই ওলটা ফেলে দিলাম। বন্ধুরা আমি ওল দিয়ে দিয়েছি, এই দেখুন ওল দিয়ে দিয়েছি। এরপর ওলটা সেদ্ধ হবে পুরা 20 মিনিট পর্যন্ত ওলটা সেদ্ধ হবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। আমি একটু অন্যান্য কাজ গুছিয়ে আসছি। বন্ধুরা ওল কিন্তু ঘরের যে ওল হয় সেটা চুলকায়, অনেক সময় চুলকায়, অনেক সময় চুলকায় না। কেন? এই যে গরু থাকে, তো গ্রামের দিকে তো প্রায় গরু থাকে, সেই গরু পা দিয়ে দিলে ওল গাছে কিন্তু চুলকায়, পা দিয়ে হাঁটে ঘাস খায়, সেই জন্য চুলকায়। কিন্তু অনেক ওল চুলকায় না। তবে আমি এই ওলটা যে ভাতে দিয়ে দিলাম, ও সেদ্ধ হবে, কিছুক্ষণ সময় যাবে, ওলের উপকারিতাও আছে, খুব ভালো লাগে। আর ওলের ভর্তা এত সুন্দর লাগে বন্ধুরা, আর কি বলবো। একবার অন্তত খেয়ে দেখবেন, তখন বলবেন যে আমি কি বলছি। অনেকে দেখতে চেয়েছিলেন যে ওলের ভর্তা কেমন করে হয়। এই ভর্তাটা বেশি বাংলাদেশে বেশি চলে, বাংলাদেশেই বেশি হয়। আর ওল যেসব ওল চুলকায় সেটা কিরকম তার মানে যাতে চুলকাবে না, আম পাতা দিয়ে সেদ্ধ করতে হবে। ওই যে ওলটা প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দিলাম, আপনারা এমনি শর্টে ঘাটে। আমাদের এখন সময় খুব কম, তাই আমরা একটু পুজোতে বেরু করতে যাবো, বেরোবো সব। হ্যাঁ, তাই হচ্ছে আপনাদের দেখাবার জন্য। অনেকে কমেন্ট করেছিলেন যে ওলের একটা রেসিপি করুন, একদম শর্টে ঘাটে ভর্তা করে দেখান, ভর্তা জাতীয়। তো মা ওই রকম শর্টে ঘাটে করার চেষ্টা করছেন। আপনারা পারলে একটু সময় নিয়ে হাঁড়িতে করে আলাদা পাত্রে সেদ্ধ করে করতে পারেন। আমি মেলা দেখতে যাব এখন, সেই জন্য তাড়াতাড়ি। আর এখন ওয়েদারটা মোটামুটি দেখো মা, বাইরের দিকে বেশ মোটামুটি রোদ্দুর বেরিয়েছে, বেশ সুন্দর ভালো লাগছে। হ্যাঁ, এই বৃষ্টি হচ্ছে, এই আবার বন্ধ হয়ে যাচ্ছে, রোদ বেরিয়েছে দেখুন। এখন বাজে সকাল 8:30 দেখুন। আর এই জন্য ভাবছি যে একটু বেরোবো আর কি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মোটামুটি বেরোবো। আর আজকে ষষ্ঠী হচ্ছে নিরামিষ। আর এই ষষ্ঠীতে আপনাদের নেমন্তন্ন থাকলো। প্রত্যেককেই শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই আপনাদের। আপনারা আসুন, আমাদের গ্রামের দিকে প্রচুর ঠাকুর হয় আর দেখার মতো। বিভিন্ন মানে প্রান্তরে আমাদের এখানেও সব মানে পুজো প্যান্ডেলে বিভিন্ন ধরনের ঠাকুর হয়, বানানো হয়। এরপর আমি ঢাকনাটা খুলে দেখব। এই যে ওল এই যে আছে, ওলটা আমি এরপর ভাতটা ভালো করে সরাবো, দিয়ে ওলটা আমি বের করে নেব। এরপর ওলটা বের করে নিব। ভাতটা সরিয়ে দিলাম চারপাশে, দিয়ে ভাতের ভেতর থেকে ওলটা আমি প্রথমে বের করে নেব। এই যে ওলটা নিলাম, এরপর এটাতে রাখলাম। তবে এটা ঠান্ডা বলে আমি এটা মাখাবো। আর এদিকে ফুটফুটিয়ে পৌঁছে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, পৌঁছে গেল। এদিকে আমি ওলটা বের করে নিয়েছি ভাত থেকে। তার সাথে আমি কি নিয়েছি দেখুন, লেবু নিয়েছি, লঙ্কা নিয়েছি, লবণ তো আছে, জিরা গুঁড়া নিয়েছি এবং সরষের তেল নিয়েছি। প্রথমে আমি এই ওলটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এরপর মাখিয়ে নিচ্ছি। আমরা বইতে পড়েছি, সবাই জানি, বলি না ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। এখন আর ওলের আর গলা ধরে না, এখন মানুষ সব জয় জয়কার করে, ওল খেয়েও জয় জয়কার করে নিবে, আর ওল গলায় আর ধরে না। তা প্রথমে আমি ওলগুলো এইভাবে মাখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওলের ভর্তা। এই দেখুন প্রথমে আমি ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি। ব্যাস মাখানো হয়ে গেল, এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি ওলটাকে। এখন বেশ সুন্দর রোদ বেরিয়ে পড়েছে, আবার একটু পরে আবার বৃষ্টি চলে আসবে, যেন খুব একবারে ভালো মেঘ, একদম যেন পরিষ্কার।
মানে একবার ঘোর হয়ে বৃষ্টি চলে আসবে আর মানে বিরক্ত লেগে যাবে তুলতে বারবার। এরপর ওলটাকে আমার মাখানো হয়ে গেল। পরপর আমি কি দিব আপনারা দেখুন। প্রথমে আমি লবণ দিয়ে দেবো। জানেন তো বন্ধুরা, লবণ ছাড়া কোনো কাজ হবে না। বরং ভাত হয়তো লবণ না হলে খেতে পারবেন, কিন্তু যে কোনো রেসিপি যেটা আমরা বানাই সেগুলো কিন্তু লবণ না হলে চলবে না। তাই আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপর আমি লঙ্কা দিয়ে দিলাম, এরপর মাখাবো। এটা থাকলো। সরিষার তেল দিয়ে দিলাম, লেবু নিয়েছি তো 2 ফোঁটাখানি লেবুর রস দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো জিরা গুঁড়া। কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি লঙ্কাটা দিয়ে ভালো করে এগুলো সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এই লঙ্কাটা নিলাম, হ্যাঁ এই যে লঙ্কা মাখিয়ে দিলাম। এরপর সবগুলো একসঙ্গে ফুটতে দিই। এই ভর্তা খেতে না খুব ভালো লাগে। জিভে যেন মাখাতে মাখাতে না আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর লাগছে না। এইভাবে মাখাবেন। সব কিছু দিয়ে দিয়েছি এবং লঙ্কাটাও দিয়েছি। অনেকে লঙ্কা খান না, নাও দিতে পারেন, কিন্তু এই যে দিয়েছি জিরা গুঁড়া, একটু লেবুর রস, একটু লবণ, এগুলো দিতে হয়। দিলে ভালো লাগে, টেস্ট ভালো হয়, তো দিয়ে দিয়েছি। তবে এই যে গরম গরম ভাতে না যেন দারুণ লাগে। তাই আমি ভাত রান্না করে ফেলেছি এবং ভর্তাটাও মাখিয়ে ফেললাম। এদিকে গরম গরম ভাত বেড়ে আমি 2টা গরম ভাত খাবো। আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা এইভাবে বানাবেন, এইভাবে রান্না করবেন এবং গরম ভাতে খাবেন। এই দেখুন, এই যে ভর্তা হয়ে গেল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।